চা কি আপনারা অর্ডার করেছিলেন? সৈকত তুই? হ্যাঁ আমি। আরে নাজিম, তোরা এখানে? হঠাৎ তোরা এখানে কি করছিস? আমরা তো হাঁটতে হাঁটতে এদিকে আসলাম, একটু চা খাবো তাই। এই চায়ের দোকান কি তোর? আরে রিয়া দেখ, কলেজ শেষ না হতে হতে 6 মাসের মধ্যে ও বিজনেস সেট আপ করে ফেলেছে। আসলে নাজিম, তুই তো আমার পরিবারের সম্পর্কে জানিস। আসলে পরিবারটা চালানোর জন্য এই কাজটা করতে হচ্ছে। থাক না সৈকত, আমরা খুব ভালো করেই বুঝতে পেরেছি। তুই দেখ, নিজেই তোর দিকটা দেখ। কলেজে থাকতে তুই সবার থেকে ফার্স্ট ছিলিস, টপার ছিলিস আমাদের কলেজের। আর এখন তোর কিনা এখানে এসে এই চায়ের ব্যবসা করতে হচ্ছে। কিছুদিন পরে কেননা তোকে দেখলাম যে রাস্তা দিয়ে তুই হকারি করে বেড়াচ্ছিস। আরে তোরা তো জানিস কোনো কাজই ছোট না। আর তাছাড়া আমি তো চুরি করছি না, চা বিক্রি করছি। এই কাজ তো খারাপ না। আর তাছাড়া তোরা আমার সাথে এভাবে কেন কথা বলছিস? তোরা তো আমার ফ্রেন্ড, তাই না? ফ্রেন্ড? তুই আর আমরা? এই তুই জানিস, ফ্রেন্ড হতে গেলে না একটা লেভেল লাগে। তুই একবার নিজের লেভেলটা দেখ আর একবার আমাদের লেভেলটা দেখ। কোন দিক দিয়ে আমরা যাই? কোনো দিক দিয়ে আমরা যাই না। তুই আগে নিজের লেভেলটা আমাদের পজিশনে আন, তারপর আমাদেরকে ফ্রেন্ড বলে দাবি করবি। আচ্ছা রিয়া বাদ দে তো। যাই হোক, হাজার হলো আমাদের কলেজে একসাথে পড়তো। সৈকত তুই এক কাজ কর, আমাদের জন্য 2 কাপ চা নিয়ে। আচ্ছা ঠিক আছে, তোরা দাঁড়া, আমি নিয়ে আসছি। হ্যাঁ, দিনকালের কি অবস্থা পড়েছে। সারা জীবন কলেজে ফার্স্ট হয়ে এখন এখানে চায়ের দোকান দিয়ে নিয়ে বসেছে। আচ্ছা শোন না নাজিম, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। আমরা না এক কাজ করি, ও এবার আসার পরে আমরা ফোনে ভিডিও করব, ভিডিও করে এই ভিডিওটা আমাদের কলেজের গ্রুপে দিব। তারপর দেখবি সবাই ওকে নিয়ে কত হাসি ঠাট্টা মজা করে, ও পুরো ভাইরাল হয়ে যাবে। গুড আইডিয়া। তুই এক কাজ কর, এখনই মোবাইলটা বের কর। মানে আমি আছি কি জানিস, ও আসার আগেই তুই ভিডিওটা ওপেন করবি, ও মানে জানবে না, ঠিক আছে? জানবো। এই রে তোদের চা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সঙ্গে রিয়া, আর আমার সঙ্গে আছে নাজিম, আর আমাদের সামনে আছে এই যে সৈকত, আরে যে কিনা আমাদের কলেজে টপার ছিল। ও এত ভালো রেজাল্ট করে আজকে এখানে বিশাল বড় বিজনেস দিয়েছে, আর বিজনেসটা হচ্ছে চায়ের দোকান। আরে কি করছিসটা কি বলতো? ভিডিও করে অফ কর। আরে আশেপাশের মানুষ সবাই খারাপ বলবে তো। আরে তুই কাজ করছিস আবার লজ্জা পাচ্ছিস? আচ্ছা আমরা ভিডিও করলে কি তোর মান সম্মান নষ্ট হয়ে যাবে? অনেক হয়েছে, কাজ ছোট হোক বা বড়, আমি কাজ করে খাচ্ছি। আমি ছোট কাজ করি আর বড় কাজ করি, আমি এই ছোট কাজেই সন্তুষ্ট। শোন, কোনো কাজকে ছোট করে দেখা উচিত না। আমি ছোট কাজ করছি বলে তোরা আমাকে অপমান করছিস? আমরা তোকে অপমান করছি? আমরা তোকে জাস্ট তোর যোগ্যতাটা দেখিয়ে দিচ্ছি। শোন, এত কথা না বাড়িয়ে চাটা দে আর এখান থেকে চলে যাবে। কামিং স্যার। ইয়েস, কাম ইন। আরে রিয়া, নাজিম, তোরা এখানে? আমরা তো এখানে চাকরির জন্য এসেছিলাম, কিন্তু তুই এখানে? তুই বসের চেয়ারে বসে কি করছিস? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এটা আমারই কোম্পানি। আমি বসের চেয়ারে বসে থাকবো তো কে থাকে? তোর কোম্পানি মানে? এই, তুই তো চায়ের দোকান দিয়েছিলিস, তো তো চায়ের দোকান ছিল, তাহলে তুই এখানে? হ্যাঁ, আমার একটা চায়ের দোকান ছিল। আমি সেই চায়ের দোকান থেকেই আজকে এই পজিশনে আসতে পেরেছি। একটু একটু করে টাকা জমাতাম, পড়াশোনা শেষ করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম, দেন এই বড় প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি। আমার জীবনের সকল কষ্টের ফল কিন্তু আজকে আমি ভোগ করতে পারছি। দেখ, আমি বড় কোম্পানির বস। কংগ্রেচুলেশন সৈকত। রিয়া, আমি তোকে বলেছিলাম না যে আমাদের বন্ধু একদিন অনেক কিছু করবে। আমার ওখানে দেখেই মনে হতো যে ও জীবনে অনেক বড় একটা ব্যবসার মালিক হবে, মানে অনেক বড় প্রতিষ্ঠান করতে পারবে। যাক, ভালোই হলো, বন্ধুর অফিসে আমরা চাকরি করবো সবাই মিলে একসাথে। কত ভালো হবে না? হ্যাঁ, খুবই ভালো হবে। জানিস সৈকত, নাজিম তো অনেকবার আমাকে বলতো তোর কথা, তুই ভালো কিছু করবি। তারপর আমিও বলতাম আসলে তুই অনেক ভালো কিছু করেছিস। আজকে না আমাদের গর্ব হচ্ছে যে আমাদের বন্ধু এত ভালো একটা পজিশনে আছে। আমরা তো বন্ধুই, যা হয়েছিল সব ভুলে যা। ওয়েট, কি বললি? বন্ধু? আসলে বন্ধু হচ্ছে একটা লেভেলের প্রয়োজন। তোদের মধ্যে এমন কোনো লেভেল নেই যে আমার বন্ধু হতে পারে। এ দেখ না নিজের দিকে, তোরা সামান্য জব ক্যান্ডিডেট, আর আমি এই কোম্পানির বস। আসলে খুব বড় ভুল হয়ে গেছে বন্ধু। আচ্ছা, তোরা বন্ধু কাকে বলছিস? বন্ধু নয়, স্যার বলে সম্বোধন কর। জি স্যার, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে স্যার। আমরা আর কখনো এমন ভুল করব না স্যার। আপনি প্লিজ আমাদেরকে মাফ করে দিন, চাকরিটা আমাদের খুব দরকার। অনেক আশা নিয়ে এসেছিলাম স্যার, প্লিজ চাকরিটা আমাদেরকে দিয়ে দিন। সরি তো আমার বলা উচিত, তোমরা কেন বলছো?
একজন সামান্য চাওয়ালা তোমাদের চাকরি দিতে পারছে? স্যার কাইন্ডলি আমাদের সিভিটা দেখুন, মানে এই জবের জন্য আমাদের রেজাল্ট আর স্কিল একেবারে পারফেক্ট। এখান থেকে বিদায় হও, কারণ তোমাদের যে স্কিল, তোমাদের যে কোয়ালিফিকেশন আমি আগে থেকে খুব ভালো করে জানি। তো দয়া করে এখানে সময় নষ্ট করার কোনো প্লিজ প্লিজ। কিন্তু স্যার, আচ্ছা আমার কথা কি বুঝতে পারছো না নাকি ইংলিশে বলতে হবে? দয়া করে এখান থেকে বেরিয়ে যাও। আর তা না হলে থাক, আমি যা বললাম, যাও এখান থেকে। আরে তুমি এই সময় এই জায়গায়, এই গরমের মধ্যে এই জায়গায় চুকে? শোনো, আমার বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছে। তোমার সাথে এই সম্পর্ক রাখাটা আমার সম্ভব না। আরে তুমি এসব কি কইতাছো? পারিবারিক ভাবে আমগর বিয়ে ঠিক হয়ে আছে, আর অহনা এসা কইতাছো বাড়ি থেকে বিয়ে ঠিক করছে, মানে এসবের মানেটা কি? আমি যা বলছি ঠিক বলছি। আমার বাবা এক বড়লোক ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। সামনের মাসে আমাদের বিয়ে। তাই বলি কি, তুমি আমাকে ভুলে যাও, তাতে আমাদের দুজনেরই মঙ্গল হবে। আরে কিসের মঙ্গল অমঙ্গলের কথা কইতাছো তুমি? যেখানে তোমার বাবা আমার লগে তোমার বিয়ে ঠিক করে রাখছে, সেই জায়গায় তোমার বিয়ে অন্য জায়গায় দেয় কেমনে? দেখো, তুমি আমাদের বাসার কাজের ছেলে, আর আমার বাবা তোমার সাথে বিয়ে দেয় বা কিভাবে? এটা তো ভাবাও ভুল ধারণা। পরি, তুমি এসব কি কইতাছো? এইসব কথা কইতে কি তোমার মুখে একটু বাত্তাছে না? না, বাদলো না, কারণ মানুষ খাঁটি সোনা ছেড়ে কখনো রূপার পিছনে ছোটে না। আর এই ব্যাপারটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে, তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো। আর এইসব কথা বাড়িয়ে লাভ নেই। আমি আসি। আর পরি, পরি, আরে কথা শুনে যাও। সাসা আমার লগে পরিরে বিয়ে দেবার কথা কইছে, তাইলে অন্য পোলার হাতে কেমনে পরিরে তুলে দেয়? না না, এটা বিহিত কইরা সারমু। আমি সাসার কাছে অহনি যা জিজ্ঞাসা করব, অহনি যাব। আরে সৈকত, দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? সাসা, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কোনো সমস্যা হয়েছে নাকি তোর? চাচা, ওই আপনি নাকি ওই পরীর বিয়া ঠিক করছেন? আরে বাবারে, পরীর বিয়ে তো অনেক আগে ঠিক করে রেখেছি। তোর কাছে বলছিলাম না, পরীর পড়ালেখা শেষ হোক, তারপর তোর সাথে বিয়ে দেবো। তো কি হয়েছে? না, তাইলে পরি আমার এইসব কেন কইলো? আরে কি বলেছে সেটা বল। পরি কইলো আপনি নাকি শহরের কোন পোলার লগে পরীর বিয়া ঠিক করছেন। আর বিয়ে মানে তোর সাথে মনে হয় মজা করে বলছে, তুই কিছু মনে করিস না। আর শোন, ওই জমি জমার কাজ ঠিক মতো চলছে তো? হ্যাঁ চাচা, জমির কাজ সব ঠিকঠাক মতো চলতেছে। আচ্ছা ঠিক আছে, তুই এ নিয়ে কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি। তুই জমি ঠিকঠাক মতো কাজ কর, যা। আচ্ছা ঠিক আছে। সব ঠিক আছে। আর ওই উপজেলা যেতে হবে, হ্যাঁ, আর ওই সালিশটার বিষয় দেখতে হবে। কি হইছে? কাম তো ঘটে গেছে। কাম হইতে গেছে মানে? কি হইছে? আরে শহর থেকে পরীর বয়ফ্রেন্ড হয়েছে। আরে তুই এসব কি কইতাছিস? স্যার, আরে এইসব ব্যাপার নিয়ে ওর বাপের লগে আমার কথা হইছে। ওর বাপ কইছে পরি আমার লগে মিথ্যা কথা কইছে। আর তুই কি নাকি দেখছস, ভুলভাল দেখছস তুই? আমি ভুলভাল কিছু দেখি। রাস্তার পাশে বড় একটা গাড়ি দাঁড় করা রেখে পরিয়া তার বয়ফ্রেন্ড হাত ধরে কথা করছে, হাত ধরে। তুই সব কি কস? তোর তো বিশ্বাস হচ্ছে না? এখন চল আমার সঙ্গে, চল, নিজের চোখে দেখবি, আয়। আচ্ছা চল। এই হাত কখনো ছেড়ে দিবে না তো? এই হাত আমি কখনোই ছাড়বো না। বাহ, আমার চোখের সামনে এইসব ঘটবো আর আমার এটা দেখতে হইব, এইটা আমি কোনদিন ভাবতে পারি নাই। পরি, তুমি আমারে এমনি করে ঠকাইবা? দেখো সৈকত, আমি তোমাকে ঠকাইনি। বাবা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে, এখানে আমার কি দোষ? আর তাছাড়া পরিবারের সিদ্ধান্তই আমি মেনে নিয়েছি। পরিবারের সুখ আমার সুখ। মিথ্যা, সব মিথ্যা। তোমার বাপ আমারে ঠকায় নাই, তুমি আমারে ঠকাইছো। তুমি অন্য পোলার লগে প্রেম কইরা আমার লগে নাটক করছো, তাই না? তোমার বাবা আমারে সব কইয়া দিছে। তোমার বাপ তো আমার লগে কিচ্ছু করে নাই, তুমি করছো। তোমার বাপ তোমার লগে আমার বিয়া ঠিক করছে, কিন্তু তুমি অন্য পোলার লগে রিলেশন করছো, সম্পর্ক করছো। তোমার বিশ্বাস না হলে আমার বাবাকে ডেকে নিয়ে আসো, যাও। ঠিক আছে, আমি অক্ষণই যা চাচারে ডাইকা নিয়ে আইতেছি। তোমরা এই জায়গা থেকে যাইবা না। নাজিম, তুই দাঁড়া, আমি চাচারে নিয়ে আইতেছি। এই দেখেন আপনার মায়া কি করতেছে, আপনার মায়া কি কয়? আপনি নাকি এই পোলার লগে আপনার মায়ের বিয়া ঠিক করছেন? কি হইল চাচা, আপনি চুপ করে আছেন কেন? কথা কন। আমি এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। দাদা, এইসব আপনি কি করেন? পোলাটা সেই ছোটবেলা থেকে আপনার বাড়িতে কাম করতেছে, বিনা পয়সায় আপনার সমস্ত সম্পত্তি সবকিছু দেখাশোনা করতেছে, দিনরাত পরিশ্রম করতেছে আপনার বাড়িতে। আপনি নিজে মুখে কইছেন আপনার মায়ের লগে ওর বিয়ে দিয়া ওই আপনার বাড়িতে আপনি রেখা দিবেন। আর এখন এখন আপনি এসব কি করতেছেন? সৈকতটা মিথ্যা আশ্বাস দিয়ে কাজে সিদ্ধি করে। আমি যদি সৈকতকে আমার মেয়ের বিয়ের কথা না বলতাম, তাহলে ফ্রিতে সৈকত আমাদের কাজ করতো না। এইসব বলে আমি কাজ করি। ছি চাচা, আপনি জঘন্য কামটা কেমনে করলেন? একটা এতিম পোলা লগে এরকম করতে আপনার বিবেকে বাধে নাই? আপনি কি মানুষ? এই চুপ, একদম চুপ নাজিম। তুই কারে কি কইতেছিস?
আরে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য আমার মতো এতিমরে ঠকাইতে পারেছে, তারে তুই এইসব কথা কইতাছস? চাচা, আমি এতিম মানুষ, ছোটবেলা থেকে আপনার বাড়িতে বড় হয়েছি। আপনার সমস্ত জমি জমা আমি নিজের মনে করে দেখাশোনা করছি। আপনার সমস্ত জমিতে কোনো লোক নেই নাই, নিজে গতর খাইটায় সমস্ত কিছু কাজ করছি আমি। আপনার টাকা খরচ হইব বিধায় আর আজকা কইতাছে না আমার দ্বারা আপনি স্বার্থ উদ্ধার করে দিছেন। স্বার্থ উদ্ধারের জন্য বলেছে। আরে তোর কি আছে? তোর তো কিছুই নেই। এই যে এই ছেলেকে দেখ, ওর টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। ওর সাথে যদি আমার মেয়েকে বিয়ে দেই, ও অনেক সুখে থাকবে। আর তোর সাথে বিয়ে দিলে কি হবে? আমার মেয়ে না খেয়ে থাকবে, আর আমি তো বাবা হয়ে এটা সহ্য করতে পারবো না। এই জন্য এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করবো। আপনি একদম ঠিক কথা কইছেন। বাপ হইয়া একটা গরিবের লগে কেমনে আপনি সংসার করতে দিবেন, কেমনে বিয়া দিবেন? কিন্তু চাচা, আপনি এইটা সহ্য করতে পারছেন। দিনের পর দিন এই এতিম পোলাটা কাম কইরা গেছে, রোদে পুইরা বৃষ্টিতে ভিজা আপনার সমস্ত কাম কইরা গেছে। এইটা আপনি দুই চোখ দিয়ে দেখতে পারছেন, কিন্তু এই পোলার লগে আপনার মায়ের বিয়া দিবেন এইটা আপনি দেখতে পারবেন না। আপনি সত্য কথা কইছেন। আসলে হইছে কি, আমি হইতেছে বামন আর আপনার মায়া হইতেছে চাঁদ। বামন হইয়া কোনোদিন চাঁদের দিকে হাত বাড়াইতে হয় না। আমি বলছিলাম, আমি তো ভুল গেছিলাম যে আমি আপনাকে ওদের কাজের লোক, আরে কাজের লোকের সাথে কোনোদিন পনিবের মাইয়ার বিয়া হয় নাকি? হয় না। আমি অনেক বড় স্বপ্ন দেখে ফেলছিলাম। চাচা, আমারে মাফ করে দিবেন। আমি এই গ্রাম ছেড়ে চলে যাইতেছি, আর কোনোদিন এই গ্রামে ফিরবো না। আপনি বড় লোকের পোলার লগে আপনার মায়া বিয়া দিয়ে চল। ভাই দাঁড়ান 1 মিনিট, আমাকে 1 মিনিট সময় দিন। আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। তুমি এসব কি বলছো? তোমার সাথে তো আমার মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছি। তুমি আমার মেয়েকে বিয়ে করবে না? আচ্ছা, আপনার ভিতর কি মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই? আপনি কি মানুষ নাকি অন্য কিছু? আপনি আপনার নিজের মেয়ের সাথে বিয়ে দিবেন বলে একটা ছেলেকে দিনের পর দিন গাধার মতো খাটিয়ে নিজের স্বার্থগুলো হাসিল করে নিয়েছেন, আর আজকে বলছেন তার সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন না। কেন কেন বিয়ে দিবেন না? ও, আজকে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দেখে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চাচ্ছেন। কিছুদিন পর আমার সাথে বড়লোক কাউকে পেলে আপনার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে গিয়ে অন্য কারোর সাথে যে বিয়ে দিবেন না তার কি গ্যারান্টি আছে? শুনুন, আপনি একটা লোভী আর আপনার মেয়েও একটা লোভী। তাই আমি জেনে শুনে লোভী বাবার লোভী মেয়েকে তো বিয়ে করতে পারি না। তো আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো। আর ভাইয়া শুনুন, আমি আপনার পথে কাটা, আমি আপনার পথ থেকে সরে যাচ্ছি। এখন চাইলে আপনি আপনার ভালোবাসা মানুষকে বিয়ে করতে পারেন। আমি তাহলে আসি। শুভ, আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি। দেখছো না বাবা, বড় লোকের ছেলে আমার মেয়েকে ফেলে চলে গেছে। বাবা, অনুরোধ, তুমি আমার মেয়েকে ফেলে চলে যাবে না। আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে আমার ঘরে রাখবো, আর আমার সহায় সম্পত্তি যা আছে তোমার নামে আমি লিখে দেবো। বাবা, তুমি আমার কথাটা রাখো। চাচা, আপনি আমার কাছে ক্ষমা চাইেন না। আপনি তো কোনো ভুল করেন নাই। ভুল তো করছিলাম আমি, আপনার মায়ের ভালোবাসা। আমি ভাবছিলাম ওরে নিয়ে সারাটা জীবন কাটাই দিব। আমার না পাওয়া ভালোবাসা গুলো হয়তো আপনার কাছ থেকে পাবো, ওর কাছ থেকে পাবো। আসলে গরিবের কপালে কোনোদিন সুখ জোটে না। আমার কাছে ক্ষমা চাইতে হইব না, ভুলটা তো আমার, আমি শুধরাই নিমু। আপনার মায়ের আমার লগে বিয়া হইলে কোনোদিন আপনার মায়ের সুখী হইব না, কারণ নুন আনতে পান্তা পুরায়। আমি তো কামলা, কামলার সাথে কোনোদিন বড় লোকের মায়ের প্রেম হয় না, সম্পর্কও হয় না। আচ্ছা আচ্ছা, আপনার সম্পত্তির উপরে আমার কিন্তু কোনো লোভ আছিল না, শুধু নিজের মনে করে কাম করতাম। আমি এত বড় বোকা না যে ঘর জামাই থাকতাম। যাই হোক, এইসব চ্যাপ্টার তো ক্লোজ হয়ে গেছে। আপনি আপনার মায়ের অন্য একটা বড় লোক পোলার লাগে বিয়া দিয়া দিয়েন। আমি গ্রামটা চাইরা চলে যাইতাছি, কারণ এই গ্রামে আমি বাপের সমতুল্য আপনারে পাইছিলাম, কিন্তু সেও তো আমার জীবনে নাই। এই গ্রামে তাইকে কি করবো? আমারে ক্ষমা করে দিবেন, আর ভুল করলে মাফ করে দিবেন। চল রে। দাঁড়া চাচা, একটা কথা আছে না, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। আপনার আমও গেল, খালাও গেল, আপনার মায়ারে হাটে উঠায়, হাটে। এক্সকিউজ মি স্যার, আপনার বিলটা। আচ্ছা, থালা বাসন ধুতে হবে নাকি ঝাড়ু পোছা করতে হবে? মানে স্যার, আমি আপনার কথা বুঝতে পারলাম না। আসলে বিল পরিশোধ করার মতো টাকা আমার কাছে নেই, তাই বলছিলাম কাজ করে দিলে হয়তো আপনাদের বিলটা পরিশোধ করা যাবে। কি কাজ করতে হয় বলুন, আমি করে দিচ্ছি। স্যার, আপনার কাছে যদি টাকা নাই থাকে তাহলে আপনি এত বড় রেস্টুরেন্টে খাওয়ার জন্য কেন এসেছেন? আর আপনি যে কাজের কথা বলছেন, এই কাজ একদিন করে আর আপনি বিল পরিশোধ করতে পারবেন না। তাহলে কাজ করুন, পুলিশকে ডেকে নিয়ে আসুন। স্যার, আমাকে একটা কথা বলুন তো, আপনি যখন বুঝতে পারলেন যে আপনার কাছে টাকা নেই, এটা জানা সত্ত্বেও আপনি এতগুলো খাবার কেনই বা অর্ডার করলেন আর কেনই বা খেলেন?
আসলে অভ্যাস অভ্যাস মানুষকে পরিবর্তন করতে বাধ্য করে। দেখুন না, যখন আমার কাছে টাকা ছিল তখন আমি বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খেতাম। এখন আমার কাছে টাকা নেই, তবু কি হয়েছে? সেই অভ্যাসের কারণে এখানে এসে খাই। যাই হোক, যেহেতু টাকা নেই আমার কাছে, সেহেতু টাকা তো দিতে পারবো না। একটা কাজ করুন না, পুলিশকে ডেকে নিয়ে আসুন। স্যার, এই টাকাটা রাখুন আর বিলটা পে করে দিন। কিন্তু এই টাকাগুলো আপনি আমাকে কেন দিচ্ছেন? স্যার, আমি আসলে এটা চাই না যে খাবার খাওয়ার জন্য কারো জেল হোক। এগুলোর প্রয়োজন নেই। আমি আসলে তোমার ছোটখাটো একটা পরীক্ষা নিচ্ছি। পরীক্ষা? কিসের পরীক্ষা স্যার? আসলে এটা পরীক্ষা করছিলাম যে আজকের দিনে মানুষের মনুষ্যত্ব কতটুকু আছে। যাক, তোমার ভিতরে সততা আছে, নৈতিকতা আছে। তোমার মতো একজন মানুষ আমার কোম্পানিতে খুব প্রয়োজন। আচ্ছা, তুমি এখানে কত টাকা স্যালারি পাও? স্যার, 20,000 টাকা। আচ্ছা শোনো, আমি তোমাকে 50,000 টাকা অফার করছি, সাথে একটা ফ্ল্যাট সহ তোমার যাবতীয় যা যা প্রয়োজন আমি তোমাকে সবকিছু দিব। কি তুমি আমার কোম্পানিতে কাজ করবে? স্যার অবশ্যই, কেন যাব না স্যার? এত বড় একটা সুযোগ কি কেউ মিস করে? ফেট। নাও, এখানে 1 লাখ টাকা আছে, নাও। তোমার 2 মাসের অ্যাডভান্স। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত স্যার? শর্তটা হচ্ছে আগামী 5 মিনিটের ভেতরে আপনি এই জবটা ছেড়ে আমার সাথে যাবেন। হ্যাঁ স্যার, অবশ্যই, আমি এক্ষুনি যাচ্ছি। টাকাটা হেসে নিব। স্যার। ও মনি, তুমি আসছো, খুব ভালো হয়েছে। শোনো, আমাদের একটু পরে একটা রিজার্ভেশন আছে 50 জনের পার্টি, বার্থডে পার্টি। ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার যত কাজ আছে দ্রুত শেষ করে তুমি এখানে 50 জনের একটা সেট আপ দিবে। সরি স্যার, আমি আসলে এই জবটা আর করতে পারছি না। কিন্তু কেন? স্যার, আমি এর থেকে ভালো বেতনের একটা জব পেয়েছি, তাই আমি এই জবটা ছেড়ে দিতে যাচ্ছি। ঠিক আছে, চাকরি ছাড়া তো একটা রুলস আছে, তাই না? তুমি রিজাইন লেটার দেবে, তার 1 মাস পরে চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে। তো তুমি হুট করে বলছো? আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি এখন রিজাইন লেটারটা দাও, সামনের মাসে তুমি চাকরি ছেড়ে চলে যাও। স্যার, আমি এত ওয়েট করতে পারবো না। পরের মাসে না, আমি 5 মিনিটের মধ্যে এই জবটা ছেড়ে দিতে যাচ্ছি। তোমার কি মাথা ঠিক আছে? বলা নেই কওয়া নেই, হুট করে তুমি চাকরি ছেড়ে চলে যাবে? আর এতগুলো কাজ, এই যে 50 জনের রিজার্ভেশন, এগুলো আমি কি করে সামলাবো? স্যার, এত কাজ পড়েছে, তাতে আমার কি আসে যায়? এমনিতেই আমি যথেষ্ট কাজ করে ফেলেছি। আমি আর এই জবটা করতে চাচ্ছি না। আমি কি তোমাকে এই জন্য এত কিছু শিখিয়েছিলাম? শুরু থেকে তোমাকে এই পর্যন্ত নিয়ে আসছি, তোমাকে জব দিয়েছি আজকের এই দিনটা দেখার জন্য। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি যথেষ্ট কাজ করে ফেলেছি আপনাদের সঙ্গে। আমি আর এই জবটা করতে চাচ্ছি না। আর তাছাড়া ওই বেতনটা অনেক ভালো। এখন যদি আমি ওখানে না যাই, তাহলে আমার একটা ভালো অপশন হাতছাড়া হয়ে যাবে। দেখো, তুমি অনেক বড় একটা ভুল করতে যাচ্ছ, আর এর জন্য তুমি পস্তাবে। স্যার, কি যে বলেন আপনি? পস্তাবো আর আমি? এসব কথা আমাকে শোনাতে আসবেন না। আসি। স্যার, চলুন। কোথায় যাব? শর্ত অনুযায়ী তোমাকে দেওয়া 5 মিনিট অনেক আগেই শেষ হয়ে গেছে, আরো 10 মিনিট লেট করে এসেছে। আসলে স্যার, ম্যানেজারের সঙ্গে একটু কথা কাটাকাটি হচ্ছিল, তো এই জন্য একটু লেট হয়ে গেছে। সরি স্যার। শোনো, তোমাকে আগেই বলেছি, তোমাকে শর্ত দিয়েছিলাম 5 মিনিট, যেটা তুমি অনেক আগে শেষ করে ফেলেছো। আর তাছাড়া তোমার ভিতরে মনুষ্যত্ব থাকলেও লয়ালিটি নেই। মানেটা হচ্ছে, যারা তোমাকে প্রথমে জবটা দিল, তোমাকে সবকিছু শেখালো, আজকে একটা বেটার অপশন পেয়ে তাদেরকে ছেড়ে চলে যাচ্ছ। যেহেতু তোমাকে খুব প্রয়োজন, আজ সন্ধ্যায় এখানে একটা পার্টি আছে, তোমাকে ছাড়া সবাই কুলিয়ে উঠতে পারবে না। আজকে টাকার প্রলোভনে তুমি জবটা ছেড়ে দিতে চাচ্ছ। আমার সাথেও যে তুমি এই ব্যাপারটা করবে না, তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। কারণ আমার কোম্পানিতে যখন তোমাকে খুব প্রয়োজন হবে, অন্য কোম্পানি থেকে তোমাকে যদি হায়ার করতে চলে আসে একটু বেশি টাকা দিয়ে, তুমি তো ওখানেও চলে যাবে। সো আই এম সরি, আমি তোমাকে কোনোভাবেই আমার কোম্পানিতে জব দিতে পারবো না। না না স্যার, আমি এমনটা কেন করতে যাব স্যার? আর এত ভালো একটা অপশন পেয়ে আমি এটা ছেড়ে যাব কেন? আমি এমনটা কখনো করব না। দেখো, কি হবে না হবে সেটা আমি আমার নিজের চোখেই দেখে নিয়েছি। আমি তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না। সো আমাকে আর আটকাবে না। স্যার, দাঁড়ান স্যার, প্লিজ। স্যার, ঠিক আছে, স্যার 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 স্যার, আই এম রিয়েলি সরি স্যার। আমি আসলে তখন একটু মজা করছিলাম। আমি তো এই জবটা ছাড়তে চাচ্ছি না স্যার। এই জবটা আমার অনেক প্রয়োজন। আমি কেন এই জবটা ছেড়ে দিব বলুন? তুমি কি করে ভাবলে যে তোমার সামান্য সরি বলাতে আমি আবার তোমাকে এখানে নিয়োগ দিব? আমি তোমার উপর বিশ্বাস করেছিলাম। আমি ভেবেছিলাম তুমি কখনোই চাকরি ছেড়ে যাবে না, আর তুমি অল্পতেই বিক্রি হয়ে গেলে। তুমি কি জানো, তুমি যার সাথে কথা বলেছিলে উনি হচ্ছেন এই রেস্টুরেন্টের মালিক। উনি এসেছিলেন তোমাকে পরীক্ষা করতে, তোমাকে একটা প্রমোশন দিতে চেয়েছিলেন, কিন্তু তুমি তার পরীক্ষায় ফেল করলে। ঠিক আছে, যেটা করেছো ভালো করেছো। এখন প্লিজ এখান থেকে চলে যাও। কি বলেন? উনি আমাদের রেস্টুরেন্টের মালিক ছিল? স্যার, আমি না আসলে বুঝতে পারিনি স্যার। আই এম রিয়েলি সরি স্যার। তুমি এখান থেকে চলে যাও প্লিজ। স্যার প্লিজ, আমাকে একটা সুযোগ দিন। আমি বললাম তো সরি। নো ওয়ে, প্লিজ ইউ মে লিভ নাও। এক্সকিউজ মি, এই অ্যাড্রেসটা কোথায় আপনি
এই অ্যাড্রেস? আরে ম্যাডাম আপনিও না। দূরে গিয়ে কথা বল, তোর গায়ে থেকে গোবরের গন্ধ বেরোচ্ছে। কি ব্যাপার করি, তুই ওনার সাথে এরকম ব্যবহার কেন করছিস? উনি তো একজন মানুষ, ওনার তো একটা মান সম্মান আছে, তাই না? তুই চুপ কর। ও কি মান সম্মান পাওয়ার যোগ্য? দেখে তো মনে হচ্ছে কতদিন গোসল করেনি। দেখ দেখ, আবার দাঁত দেখাচ্ছে। আমি কি তোকে কোনো যোগ্য করছি যে তুই নির্লজ্জের মতো হাসছিস? এমনি আসতেছি না। কি আজব ঘাটতারা লোক রে বাবা, তোর কি মান সম্মান বলতে কিচ্ছু নাই? শুভ চল তো, ওকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না, তার থেকে ভালো কল করেই জেনে নিই। ফোন দে। হ্যালো, আমি পরি বলছি। আপনি কোথায় আছেন? বাবা পাঠিয়েছিল আপনার সাথে কথা বলতে। ম্যাডাম আপনি একটা কাজ করেন, আপনি বাড়িতে ফিরে যান, কারণ আপনি আমারে পছন্দ করবেন না। না না, কে বললো? আমার বাবা যেহেতু আপনাকে পছন্দ করেছে, নিশ্চয়ই আমি আপনাকে পছন্দ করব। করি, আমার কি মনে হচ্ছে জানিস, ওই ছেলেটাই সৈকত। আর বাবা ফোনে কথা বলছে, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু বাবা তো বলেছিল অনেক বড় লোক, কিন্তু এ তো দেখছি টোকাই ফকিন্নি কোথাকার। ওর সাথে আমার কথা বলে কোনো ইন্টারেস্ট নাই। আরে বাবা, এত দূর থেকে আমরা আসলাম, এত সময় নষ্ট করলাম, এত কষ্ট করলাম, তুই বিয়ে না কর, অন্তত কথাটা তো বলবি, তাই না? দেখ, ওর সাথে কথা বলে কোনো ইন্টারেস্ট আমার নাই। বাবা আমাকে মিথ্যা কথা বলেছে। আর দেখ কি অবস্থা, গাড় থেকে বিচ্ছিরি গোবরের গন্ধ। আর আমার মনেও হচ্ছে না যে ও আমাকে ঠিকমতো 2 বেলা ভাত খাওয়াইতে পারবে, আমার আর কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারবে না। আর হ্যাঁ, ও যে আমার 2 ঘন্টা সময় নষ্ট করেছে, তার জন্য ওকে আমি দেখাচ্ছি মজা। চল। আচ্ছা ভাই, তোমার নাম কি? আমার নাম তো সৈকত খান। ও আচ্ছা, তুই তাহলে সেই ছেলে বাবা যার সাথে আমার বিয়ে ঠিক করেছিল। আপনার বাবাই আপনার জন্য আমার পছন্দ করছে। 1 মিনিট, এই না, এটা আপনার জন্য। আমরা যখন প্রথম মায়া দেখি তখন আংটি গিফট করি। হ্যাঁ, তুই কি ভেবেছিস আমাকে সামান্য এই এমএটি স্বর্ণের আংটিতে প্রপোজ করবি আর আমি তাতেই পটে যাব? আমার মতো মেয়েকে তুই বিয়ে করবি? তোকে বিয়ে করা তো দূরের কথা, তোর মতো ছেলের দিকে তো আমি ফিরেও তাকাই না। আমার বাবাকে তো মিথ্যা বলে পটিয়ে ফেলেছিস, কিন্তু আমাকে পটানো এত সহজ না। আমি চেহারা দেখেই বলতে পারি যে কার যোগ্যতা কতটুকু। দেখে তো বোঝা যাচ্ছে 2 বেলা খাওয়ানোর পয়সা নেই, আবার আমার মতো বড়লোক মেয়েকে বিয়ে করবে। ফকির কোথাকার। আরে আরে আমার কথাটা একটু শুনে। কি শুনবো? তোর মতো ফকিনের কথা কি শুনবো? আমার বাবাকে কথা দিয়ে পটিয়ে ফেলতে পারিস, কিন্তু আমাকে পটানো এত সহজ না। কি আছে তোর কাছে? সামান্য 6-7 লাখ টাকার গাড়ি, তাও আবার নষ্ট, আর আমি ঘুরি লাক্সারি গাড়িতে। কি নেই আমার কাছে যে তোর মতো অশিক্ষিত সস্তা ছেলেকে আমার বিয়ে করতে হবে? মনটা চাচ্ছে থাপড়ায় তোর গালটা ফাটিয়ে দিই। চল তো শুভ, আর 2 মিনিট এখানে থাকলে কখন না যেন মেরে বসে। আরে বাবা, তুমি এসেছো? হ্যাঁ আমি চলে এসেছি, আমি জানতাম তুই খুঁজে পাবি না, এজন্য আমি চলে আসলাম। এসেছো ভালো কথা, কিন্তু এই কার সাথে আমার বিয়ে ঠিক করেছো? অশিক্ষিত গেও ভূত একটা, গাড় থেকে গোবরে গন্ধ আসে। তুমি কি আর ছেলে খুঁজে পেলে না? এই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করতে হলো। আর তুই কাকে কি বলছিস? তুই কি ওনাকে চিনিস? ওনার এই এলাকায় যত জমি জমা সহায় সম্পত্তি ওনার নামে, আর মসজিদ মাদ্রাসা এতিমখানায় লাখ লাখ টাকা দান করে। আরে উনি তো নর্মাল ভাবেই চলাফেরা পছন্দ করে, এভাবে উনি চলতে ভালোবাসে। আর তুই কাকে কি বলছিস? উনি একজন অনেক ভালো মনের মানুষ। কি? ওনার কাছে এত টাকা? তার মানে বাবা তুমি সব সত্য কথাই বলেছিলে? হ্যাঁ তো এবার হলো তো, হ্যাঁ, যে কখন থেকে গেও খ্যাত, তারপর অশিক্ষিত, টাকা পয়সা নেই, ফকিন্নি, যা তা বলেই যাচ্ছিস। শোন, তোর বাবা যেহেতু ওনার সাথে বিয়েটা ঠিক করেছে, সবটা জেনে বুঝে তারপরেই বিয়েটা ঠিক করেছে। আর তুই কোনো কিছু বোঝার চেষ্টা করছিস না, যা তা বলেই যাচ্ছিস। হ্যাঁ শুভ, তুই ঠিক কথাই বলেছিস। আমি না জেনে না বুঝে অনেক অন্যায় করে ফেলেছি তোমার সাথে। সৈকত, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? তোমার কি আমার পছন্দ হয়েছে? না, আমার তোমাকে পছন্দ হয়নি। কি ভাবছো এখন শুদ্ধ বাংলায় কথা বলছি তাই? আমি গ্রামের ছেলে, গ্রামের ভাষায় কথা বলতে পছন্দ করি, তাই তো তোমার সাথে গ্রামের ভাষায় কথা বলছিলাম। আর তুমি ভেবেছো আমি একজন অশিক্ষিত। আমি অশিক্ষিত না, আমি মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে। আর ফর ইওর কাইন্ড ইনফরমেশন, তোমার মতো মেয়েকে আমার বিয়ে করা সম্ভব না। কেন জানো? কারণ তুমি ওই প্রকৃতির মেয়ে যে প্রকৃতির মেয়েরা টাকা দেখে ভালোবাসে। তুমি সবকিছু জাজ করো টাকা দেখে। যার কাছে টাকা আছে তুমি তাকে ভালোবাসবে, আর যার কাছে টাকা নেই তাকে তুমি ছুঁড়ে ফেলে দিবে। আমি কোনো খেলার পুতুল নই যে আমাকে পছন্দ হলো বাজার থেকে কিনে নিলে, আর পছন্দ হলো না সেটা ফেলে দিলে। আরেকটা কথা, তোমার বাবা আমাকে পছন্দ করেছিল আমার চরিত্র দেখে। আমিও চেয়েছিলাম একটা চরিত্রবান মেয়ে বিয়ে করতে, কারণ যে কিনা আমার সংসার করবে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে। কিন্তু তুমি তো সংসার করতে পারবে না, তুমি সংসার ভাঙতে পারবে। তো তোমার মতো মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আর একটু আগে তুমি জানো কি বললে?
এই গাড়িটার দাম 5-6 লাখ টাকা। আরে তোমার তো গাড়ি সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। এই গাড়িটার দাম 25 লক্ষ টাকা। আর হ্যাঁ, এর থেকেও দামি গাড়ি আমার বাড়িতে পড়ে আছে। আমি তো সবসময় শো অফ দেখানোর জন্য গাড়ি কিনিনি, আমি গাড়ি কিনেছি আমার যাতায়াতের জন্য। যেটা পছন্দ হয়েছে সেটা কিনেছি। আর আমার পোশাকের কথা বলছো, আমি গ্রামের পরিবেশে বড় হয়েছি, তাই গ্রাম্য পোশাকে আমি খুব কমফোর্ট ফিল করি, এর জন্য গ্রাম্য পোশাক পরি। তার মানে এই নয় আমি অশিক্ষিত, মূর্খ, ছোট লোক। যাই হোক আঙ্কেল, আই এম সরি, আপনার মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কারণ আপনার মেয়েকে যদি আমি বিয়ে করি, তাহলে আমার সংসার গড়া তো দূরে থাক, আমার সংসারটা ভেঙে যাবে। হ্যাঁ বাবা, আমিও চাই না আমার মেয়ের সাথে তোমার বিয়ে হোক। আমি ওকে জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ করতে পারি। ও হয়েছে একটা কুলাঙ্গা, ওর ব্যবহার খারাপ, কিন্তু এতটাই যে খারাপ আমি কখনোই জানতাম না। আর হ্যাঁ, এটা ইমিটেশন না, এটা ডায়মন্ডের আংটি, যেটার দাম 10 লাখ টাকা। এটা আপনি বুঝতে পারবেন না। আমি যাকে বিয়ে করতে যাচ্ছি, আমার পছন্দের মেয়েটাকে অ্যাটলিস্ট ইমিটেশনের কোনো কিছু দিব না। সরি, এটা আপনার জন্য না, কারণ এটার মূল্য আপনার কাছে নেই। তাই আপনাকে এটা আমি দিতে পারছি। বাবা একটা কথা বলি, আমার মেয়েকে বিয়ে করলে তুমি শান্তিতে থাকতে পারো, কিন্তু আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিতে পারো। থাক আঙ্কেল, আমার কাছে আপনার ক্ষমা চাইতে হবে না। প্রতিটা বাবা মা চায় তার সন্তান যেন একটা ভালো ঘরে যায়, কিন্তু আফসোস আপনি যতটা ভালো, আপনার মেয়ে ততটা ভালো। ঠিক আছে আঙ্কেল, আপনি আসুন।